আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। গত শুক্রবারে চলে গিয়েছিলাম ঢাকার কেরানীগঞ্জের বেলনা ইকো রিসোর্টে। আমার আজকের ব্লগ ভিডিওটি সাজানো হয়েছে এই বেলনা ইকো রিসোর্টের সম্পূর্ণ বিস্তারিত নিয়ে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমি কিন্তু আমার ব্লগে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ঢাকা শহরের নতুন নতুন সুন্দর জায়গাগুলো তুলে ধরার জন্য। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। ঢাকার যে প্রান্ত থেকে আপনি বেলনা ইকো রিসোর্টে যেতে চান না কেন, আপনি প্রথমেই চলে আসবেন গুলিস্তান থেকে লেগুনায় করে আপনি চলে যাবেন কদমতলী নামার পরে আপনি দেখবেন ওখানে বেশ কিছু অটো এবং সিএনজি রয়েছে। আপনি অটো বা সিএনজিতে উঠে বললেই হবে রামের কান্দা বাজার বেলনা ইকো রিসোর্টে যাবেন, তাহলেই কিন্তু আপনাকে তারা একদম গেটের কাছেই নিয়ে নামিয়ে দেবে। আর এই রিসোর্টে ঢুকতে জন প্রতি মাত্র 100 টাকা করে দিতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কিন্তু 10 বছরের বাচ্চারা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। মানে আপনার বেবির বয়স যদি 10 বছরের ওপরে হয় তাহলেই কিন্তু শুধু তার জন্য টাকা দিতে হবে। 120 একর জায়গা জুড়ে গঠিত এই সুন্দর রিসোর্টটিতে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা, যেখানে আলাদা করে আপনাকে কোনো পার্কিং চার্জ দিতে হবে না। রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু এবং বাচ্চা ও বড়দের জন্য রয়েছে বেশ কিছু রাইডস, যে রাইডসগুলো 50 টাকা থেকে শুরু। আপনারা যারা নানা কর্মব্যস্ততার কারণে শত ইচ্ছে থাকা সত্ত্বেও নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন না, তাদেরকে বলবো একবার হলেও এই বেলনা ইকো রিসোর্ট থেকে ঘুরে যেতে পারেন। কথা দিচ্ছি, মনে হবে নিজের গ্রামের বাড়িতেই আছেন। সেই সাথে আপনার বাচ্চা বা আপনার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য এর চাইতে সুন্দর কোনো জায়গা এত কম বাজেটে আর কোথাও হতেই পারে না। এই রিসোর্টটা দেখতে যতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এর খাবারও কিন্তু বেশ মজাদার। এখানে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, চাইলে আপনি বসে খেয়ে নিতে পারেন। শুক্রবারে বাংলাদেশের বেশিরভাগ পার্ক এবং রিসোর্টগুলোতে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে। সে কথা মাথায় রেখে আমরা একটু আর্লি বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। যেহেতু আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম, পার্কের ভেতর ঢুকে দেখলাম এখনও কোনো রাইডস সেভাবে চালু করা হয়নি, লোকজনও খুব কমই এসেছে। আপনারা যারা আমার মতো ছবি তুলতে খুব পছন্দ করেন এবং কোলাহল একটু কমই পছন্দ করেন, তারা আর্লি কিন্তু চলে যাবেন এই পার্কটিতে, কারণ এই পার্কটির কিন্তু কোনো বন্ধের দিন নেই। সব দিনই এই পার্কটি খোলা, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এই রিসোর্টটিতে বাচ্চাদের জন্য রয়েছে মিডিয়াম সাইজের 2টা সুন্দর প্লেগ্রাউন্ড। তাই বাচ্চাদের যারা সাথে করে নিয়ে যাবেন, অবশ্যই তাদের পছন্দের খেলনাগুলো বাসা থেকে সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনার বাচ্চা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে খেলা করতে পারবে। আপনারা যারা রিসোর্টটি ঘুরতে ঘুরতে একটা সময় ক্লান্ত হয়ে যাবেন, তাদের কথা মাথায় রেখে কিন্তু এই সবুজে ঘেরা জায়গার ভেতরে বেশ কিছু সিট করা হয়েছে। আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম করে নিতে পারেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু আসে এই রিসোর্টটিতে। আপনারা চাইলে নিজস্বভাবে অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং কিংবা কর্পোরেটভাবেও কিন্তু এখানে আপনারা পিকনিক করতে আসতে পারেন। এই রিসোর্টের সৌন্দর্যগুলোর মধ্যে আরেকটি বড় সৌন্দর্য হচ্ছে এই স্ট্যাচুগুলো। এই স্ট্যাচুগুলো দেখলে কিন্তু বাচ্চাদের মন এমনি ভালো হয়ে যাবে। চাইলে এখানে খুব সুন্দর কিছু পিকচারও ক্যাপচার করে নিতে পারেন। আর আপনারা যারা আমার মতো দোলনা দুলতে অনেক ভালোবাসেন, তারাও কিন্তু চলে আসতে পারেন।
এখানে বোট রাইডিংও রয়েছে। আপনারা যারা বোট রাইডিং খুব পছন্দ করেন তারা কিন্তু এখানে বোট রাইডিং করতে পারেন। এখানে জন প্রতি বোট রাইডিংয়ে 100 টাকা করে দিতে হয়। এখানে আরও ছিল খুব সুন্দর একটি কাঠের ব্রিজ, যেটিকে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আকারে তৈরি করা হয়েছে। রিসোর্টের এই জায়গাটিতে অনেকগুলো চেয়ার টেবিল দেখতে পেলাম। এই জায়গাটা খুব সম্ভবত তাদের জন্য যারা এখানে পিকনিক করতে আসে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফোয়ারাও ছিল। এই ফোয়ারাটার সামনে ছবি কিন্তু অনেক সুন্দর হয়। আমি অনেকগুলো ছবি তুলেছিলাম এইখানে। আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আসবো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার এবং আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।